চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচ কভার করতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন আমাদের সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ বলা যায় সবচেয়ে বড় ম্যাচ আগামীকালকে ভারত পাকিস্তান লড়াই, যেটা কিনা হচ্ছে দুবাইয়ে। এই ম্যাচ ঘিরে আসলে সেখানকার দর্শকদের উন্মাদনা, মাঠের বাইরের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে মাঠের বাইরের উন্মাদনা বলতে যা কিছু বোঝায় সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমার সাথে দেখছেন একজন পাকিস্তানি সমর্থক রয়েছে। এরকম কিন্তু বেশ কিছু সমর্থক, যদিও আজকে স্টেডিয়াম এরিনায় ঢোকার কোনো অনুমতি নেই, তারপরেও কিন্তু তারা সেই বাধাগুলো দিয়ে স্টেডিয়াম অব্দি চলে এসেছেন। তাদের একটা পারমিশন ছিল আসলে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ড পর্যন্ত, গ্রাউন্ডের বাইরে পর্যন্ত, যেখান দিয়ে আসলে টিম বাসগুলো ঢোকে অনুশীলনের জন্য, সেখানে তারা দাঁড়িয়েছিলেন। সেখান থেকে যখন পাকিস্তান টিম এই মুহূর্তে কিন্তু অনুশীলন শুরু করেছে মূল গ্রাউন্ডে, সেখানে সেই দর্শকরা এসেছেন। আমি আসলে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে তারা কি চাচ্ছেন এই ম্যাচকে ঘিরে। What do you expecting upcoming match? जी, मैं हूं शहबाज पाकिस्तानी और सबसे पहले मैं बांग्लादेश चैनल का थैंक यू सो मच कहता हूं। हम आगे बालूबाशी बांग्लादेश की खबर बालू। और कल का मैच इंडिया और पाकिस्तान का जो मैच ग्राउंड के अंदर हो रहा है, हम पूरी उम्मीद हैं, जोश और जज्बे के साथ हम खेलेंगे। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। मैं बांग्लादेश और इंडिया का मैच भी देखने आया था, लेकिन बांग्लादेश हार गया, मुझे उसका दुख हुआ है। एक्चुअली बांग्लादेश ने पहले बैटिंग करके गलती किया है, उसको चाहिए था कि इंडिया को पहले बैटिंग किया। আচ্ছা, যেটা উনি বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশের ম্যাচের সময় তিনি এসেছিলেন স্টেডিয়ামে, যদিও আসলে টিকিট থাকা সত্ত্বেও তাকে আসলে মাঠে ঢুকতে দেওয়া হয়নি নিয়ে, সেটা নিয়ে আমরা একটা নিউজও করেছিলাম। আজকে কিন্তু তিনি এসেছেন এবং বাংলাদেশের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করছেন। একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচ, অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী ভারত, সেই ভারতের বিপক্ষে আইসিসি ইভেন্টে ভারতের কাছে পাকিস্তান যদিও খুব একটা ভালো করতে পারেনি, আমরা 5 থেকে 7টা ম্যাচের মতো আসলে দেখতে পেয়েছি এখনো পর্যন্ত। সেখানে কিন্তু আসলে একটা জয় ছাড়া আসলে পাকিস্তান কখনো জিততে পারেনি আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে। সেই পাকিস্তানি দর্শক এবং পাকিস্তানি টিম আসলে চাইছে যে এবার যেন ভারতকে তারা হারাতে পারে, কারণ ভারতের বিপক্ষে তাদেরকে জিততেই হবে। না জিতলে কিন্তু আসলে এক পা আসলে টুর্নামেন্টের বাইরে চলে যাবে পাকিস্তানের। সেটা মাথায় রেখেই আসলে তারা আসলে এই ম্যাচটাকে ওইভাবেই নিচ্ছে। এবং আমরা বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি ক্রিকেটাররা যখন আসলেন বাস থেকে নামলেন, তাদের প্রতি একটা সিরিয়াসনেস কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাওহিদ, পাপন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে সংযুক্ত হব।